নমস্কার, সোশ্যাল টাইমস 23 পর্দায় তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আগামী 7 বা 8 সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু জেআরবিটির গ্রুপ ডির যে মেরিট লিস্ট প্রকাশ হতে চলেছে। আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি যে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীজি একটি প্রেস মিটিংয়ে কিন্তু এই বক্তব্যটি রেখেছিলেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামী 7 বা 8 সেপ্টেম্বরের মধ্যে। এখন আমরা দেখছি যে অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্টস করছে বা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে SMS করছে যে দাদা জেআরবিটি গ্রুপ ডির কাট অফটা কত যেতে পারে। তো দেখো, আমরা এর আগেও কিন্তু একটা কাট অফের ভিডিও বানিয়েছিলাম আজ থেকে প্রায় 3-4 মাস আগে। তারপরে আমরা আর কোনো কাট অফ নিয়ে কোনো ভিডিও তৈরি করিনি। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু একের অধিকবারই তারা বিভিন্ন সময় কাট অফ ভিডিও করেছে, হয়তোবা নিউ কোনো সোর্স পেয়েছিল তার জন্য বানিয়েছিল। তো আমরা তো আর বানাইনি, তো ভাবলাম যেহেতু আর এখানে 4-5টা দিন হাতে রয়েছে, তো আমরাও তোমাদের আরেকটা কাট অফ ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য। তো তাহলে চলো আমরা একটু বিস্তারিত আলোচনা করা যাক। এবং যারা প্রথমত চ্যানেলটি ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা সবসময় কিন্তু জেআরবিটির গ্রুপ ডির যে কোনো আপডেট তোমাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। বিগত যে 1 বছর ধরে জেআরবিটি গ্রুপ ডির ব্যাপারটা কিন্তু চলছে। তোমরা জানো যে গত 2023 সেপ্টেম্বরে কিন্তু গ্রুপ সির মেরিট লিস্ট প্রকাশ হয়েছিল। তারপর থেকে আজ আবার সেপ্টেম্বর 2024 হয়ে গেছে, মানে প্রায় 1 বছর হয়ে গেছে কমপ্লিট। 1 বছর ধরে কিন্তু আমরা তোমাদের সঙ্গে রয়েছি এবং যে কোনো আপডেট তোমাদের কাছে কিন্তু সবসময় পৌঁছে দেওয়ার চেষ্টা করে রাখছি। তো এর জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো কথা হলো, দেখো আমার যা মনে হচ্ছে যেহেতু জেআরবিটি গ্রুপ সির কাট অফটা 57% গিয়েছিল, অর্থাৎ 114-200 মধ্যে, সেই হিসাবে 57%। এখন যেহেতু এটা 1 বছর পরে জেআরবিটি গ্রুপ ডির মেরিট লিস্ট প্রকাশ হবে, আর এমনিতে আমরা জানি যে 2020 ডিসেম্বরের দিকে নোটিফিকেশনটা বের হয়েছিল সি এবং ডি দুটোটাই। গ্রুপ সির জন্য কিন্তু অনেক ইউটিউব চ্যানেল কাট অফ দিয়েছিল, তখন আমাদের চ্যানেলটা ছিল না। তখন কি হতো, অনেকেই ভাবতো যে কাট অফটা 100 বা 105 এরকম যাবে। জেআরবিটি গ্রুপ সির কথা বলছিলাম, কাট অফটা একটু কম বলেছিল সবাই, কারণ সবাই ভেবেছিল যে অনেকেই টেটে চাকরি পেয়ে গিয়েছিল টিচার্সে, এবং বিভিন্ন কোর্টে গ্রুপ ডির চাকরি পেয়ে গিয়েছিল, এবং বিভিন্ন SSC বা আদার্স অনেক রিক্রুটমেন্টই পেয়ে গিয়েছিল। যার জন্যে যেহেতু গ্রুপ সির মেরিট লিস্টটা অনেক প্রায় 3-4 বছর মাথায় গিয়ে ফলাফলটা ঘোষণা হয়েছিল, এর জন্য হয়তো অনেকেই অনেক দিকে চাকরি পেয়ে গেছে। কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো হয়ে গিয়েছিল। আমরা দেখেছি যে যারা টেটে চাকরি পেয়েছে তারাও কিন্তু গ্রুপ সির মধ্যে ইন্টারভিউ দিয়েছে, এবং যারা বিভিন্ন কোর্টের মধ্যে গ্রুপ ডি পেয়েছিল তারাও কিন্তু জেআরবিটি গ্রুপ সি ইন্টারভিউটা দিয়েছিল। তো মানে সবাই কিন্তু দিয়েছিল, কিন্তু অনেকে ভেবেছিল কি তারা দেবে না। তো যেহেতু দিয়েছিল ইন্টারভিউটা, যার কারণ কিন্তু কাট অফটা একটু হাইই গেছে, 200-র মধ্যে 57% গিয়েছিল। আচ্ছা, তাহলে এখন আমরা যদি গ্রুপ ডির তুলনা করি তাহলে এখানে আরও 1 বছর পার হয়ে গেছে। কিন্তু যে কথাগুলি আমরা গ্রুপ সির সময় বলতাম যে বিভিন্ন ক্ষেত্রে অনেকে চাকরি পেয়ে গিয়েছে, সেই ব্যাপারটা কিন্তু এখন গ্রুপ ডির সময় কিন্তু এটা সত্য হবে। কারণ কোনো টেট যিনি চাকরি করছেন অলরেডি, উনি কিন্তু গ্রুপ ডির ইন্টারভিউ তো ফেস করবে না। বা যিনি বিভিন্ন কোর্টে রয়েছেন, তো কোর্টের মধ্যে উনি অলরেডি চাকরি করছেন, ওই চাকরি পেলে তো আর গ্রুপ ডির মধ্যে আবার নতুন দিকে জয়েন হবে না, তাহলে ওনারই লস। তো এই কথাগুলি কিন্তু এক্স্যাক্টলি গ্রুপ ডির মধ্যে হতে চলেছে। অনেকেই কিন্তু গ্রুপ ডিটার মধ্যে ইন্টারভিউ দেবে না, ঠিক আছে। আর সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট রয়েছে যে এখানে একই ঘরের গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু জেআরবিটির, তারা গ্রুপ সির মধ্যে যেহেতু 1980 প্রায় 2000 ক্যান্ডিডেট যেহেতু মেরিট লিস্টে ওদের নাম এসে গেছে, ওরা অলরেডি জয়েন করছে, 1 বছর ধরে চাকরি করছে, বেতন গুনছে। তো এখানে কিন্তু একটা বিরাট সংখ্যক, এটাই কিন্তু সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আমি তোমাদেরকে বলবো যে গ্রুপ ডির কাট অফটা যদি 1% হলেও নিচে নামে, এটার সবচেয়ে বড় কারণ হলো গ্রুপ সি। কারণ গ্রুপ সি তারা কিন্তু গ্রুপ ডির রিটেনটা দিয়েছিল। আমি তোমাদেরকে এখন পয়েন্ট আউট করে প্রায় 7-8টি পয়েন্ট তোমাদেরকে বলবো যে গ্রুপ ডির যে
কাট অফটা রয়েছে এটা একটু লো যেতে পারে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে। তো সেগুলি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকবে এবং শুনতে থাকবে এবং সাবস্ক্রাইব পর্যন্ত পাশে থাকবে, ঠিক আছে। তো আমরা যে প্রথম বলি, দেখো গ্রুপ সি মধ্যে 1980, যেটা মনে করো তারা তো গ্রুপ ডি জয়েন করবে না, তাহলে 1980 কিন্তু একটা বিগ টার্নিং পয়েন্ট, ঠিক আছে। এটা একটা কথা। দ্বিতীয় কথাটি হলো যে ইন্টারভিউতে ডাক পেয়েছিল 16,600, কিন্তু আমরা দেখেছি যে অনেক ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ দিতে আসেনি। তাহলে আমরা বলতে পারি যে এখানে প্রায় 11,000 ক্যান্ডিডেট ইন্টারভিউটা ফেস করেছে গ্রুপ ডির। তো এখানে অনেকাংশেই কিন্তু কমে গেছে, ঠিক আছে না, 4-5 হাজার ক্যান্ডিডেট কিন্তু এমনিতেই কমে গেছে। আর আমরা আরেকটা কথা পাশাপাশি বলবো যে এটা ঠিক যে UR 30 পেয়ে কিন্তু অনেকে ডাক পেয়েছে ইন্টারভিউর জন্য, ঠিক আছে। SCO সেম 29 পেয়েও ডাক পেয়েছে, PH সেম প্রায় 30 পেয়ে ডাক পেয়েছে, মানে সবচেয়ে লোয়েস্ট যে নাম্বারটা রয়েছে ওটা কিন্তু পেয়ে কিন্তু ডাক পেয়েছে। তো এই যে লাস্টের যে নাম্বারগুলি থাকে সেই নাম্বারগুলির মধ্যে কিন্তু প্রচুর সংখ্যা কিন্তু ক্যান্ডিডেট থাকে, ঠিক আছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ 16,600, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম নয়, কারণ লাস্টের যে নাম্বারটা হয়তো 30 বা 31, 32, 33 এই নাম্বারগুলিতে কিন্তু প্রচুর সংখ্যা কিন্তু ক্যান্ডিডেট থাকবে, ঠিক আছে। আর তারা কিন্তু 15 পেলেও কিন্তু চাকরি আসাটা অনেকটাই কিন্তু কম দেখছি আমি, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার যদি আমরা বলি, তাহলে গ্রুপ ডিতে কিন্তু কোনো পোস্ট খালি যাবে না। আমরা দেখেছি যে গ্রুপ সির মধ্যে বিভিন্ন ITI পোস্ট ছিল, তার কারণে কিন্তু প্রায় তোমরা দেখেছো 430টার মতো কিন্তু পোস্ট খালি রয়ে গিয়েছিল। সেই ক্ষেত্রে গ্রুপ ডির মধ্যে 2,500 পোস্টই কিন্তু ফুলফিল আপ হবে। আর আমরা কিন্তু কিছুদিন আগে দেখেছিলাম যে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীজি কিন্তু এই কথাটা বলেছিলেন যে 2,500 গ্রুপ ডি কিন্তু মেরিট লিস্টটা রেডি করা হয়েছে, ঠিক আছে। তো এটা একটা কথা। 4 নম্বর যে বিষয়টা রয়েছে যে আমরা গ্রুপ সির সময় যে কথাটা ভাবতাম যে অনেকেই হয়তো টেটে চাকরি পেয়ে গিয়েছে, কিন্তু তারা কিন্তু গ্রুপ সিটা দিয়েছিল, ঠিক আছে। ইন্টারভিউ তবুও দিয়েছিল, টেটে চাকরি করেও দিয়েছিল, বা বিভিন্ন কোর্টে গ্রুপ ডি চাকরি করেও কিন্তু তারা দিয়েছিল। বড় ভালো ক্যান্ডিডেট কিন্তু এখানে ফেস করেছিল, কিন্তু গ্রুপ ডির মধ্যে কিন্তু এরকমটা হবে না, ঠিক আছে। কারণ যারা অলরেডি চাকরি করছে তারা গ্রুপ ডির মধ্যে কী করবে, তাও এটা ফিক্সড স্যালারি, একটা বেতনের একটা চাকরি। তো এটা একটা ইস্যু রয়েছে। আরেকটা হয়েছে যে দেখো গ্রুপ সিটা হয়েছিল 200 মার্কেট, যার মধ্যে 30 ছিল ইন্টারভিউ। আর 30-এ কিন্তু অনেকেই কিন্তু 20, 21, 22, 24, 28 এরকম কিন্তু পেয়ে গিয়েছিল, ঠিক আছে। যত নাম্বারটা যেহেতু বেশি ছিল ওদেরকে নাম্বারটা দিয়েছিল ইন্টারভিউর মধ্যে, ভালোভাবে দিয়েছিল বিভিন্ন ক্যান্ডিডেটদের। কিন্তু যেহেতু গ্রুপ ডির মধ্যে এখন 15তে ইন্টারভিউ, সেখানে কিন্তু আর 15তে তো আর 20 তো আর দেবে না, বা 15তে 15 দেবে না, কিন্তু অতি সহজে দেবে না, ঠিক আছে। তো 15তে কত দেবে, হায়েস্ট 12 দেবে, 13 দেবে, 14 দেবে, তো অনেকটা কষ্ট হয়ে যাবে। 12-13 ধরতে পারো, একদম রেয়ার ক্যান্ডিডেটদের দেবে। আর যদি অ্যাভারেজ যদি বলি, তাহলে অবশ্যই 8 একটা অ্যাভারেজ নাম্বার। কেউ যদি ফর্মাল ড্রেস পরে যায়, তারপর সে যদি কিছু কোশ্চেনে আনসার দিতে পারে, বিহেভিয়ারটা ঠিক রাখে, তাহলে তাকে কিন্তু 8 দিয়ে দেবে। তারপর আমরা দেখেছি যে জেবিটি গ্রুপ সির মধ্যে কিন্তু ইন্টারভিউ দিয়েছিল, মানে রিটেন এক্সাম দিয়েছিল প্রায় 80,000, যে জায়গাতে গ্রুপ ডির মধ্যে কিন্তু রিটেন এক্সাম দিয়েছে অনলি 40,000 প্রেজেন্ট ছিল, ঠিক আছে। রিটেনের কথা বলছি এখানে। তাহলে দেখুন 40,000-এর একটা গ্যাপ রয়েছে, মানে বিশাল সংখ্যক কিন্তু একটা গ্যাপ। তোমরা ভাবতে পারো যে কোনো একটা রিক্রুটমেন্টের মধ্যে কিন্তু আমরা এমনও দেখি যে 10,000 ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করে, আর যে জায়গাতে গ্রুপ সি আর গ্রুপ ডির মধ্যে একটা 40,000-এর একটা গ্যাপ রয়েছে। তো লোক সংখ্যা যদি এতই কমে, তাহলে কিন্তু কাট অফটা 1% হলেও কমবে। আর যেহেতু এটা 100 মার্কের একটা এক্সাম, আর 15 হলো মানে ইন্টারভিউ, তো 15-এর মধ্যে তার কাউকে 20 তো আর দেবে না, 15-এর মধ্যে হাইস্ট 13 দেবে। তো এগুলি যদি আমরা মানে দেখি, তাহলে কিন্তু অনেকাংশেই দেখছি যে কাট অফ কিন্তু কমই যাবে গ্রুপ সি তুলনায়। তাহলে আমরা যদি দেখি যে গ্রুপ সির 57% গিয়েছে, আর যে জায়গাতে গ্রুপ ডির এতগুলো ইস্যু রয়েছে, তারপরে 1 বছর লেট রয়েছে, আর টোটালি যদি আমরা দেখি তাহলে এটা 4 বছর হয়ে যাচ্ছে গ্রুপ ডির ব্যাপারটা। তো এখানে তো 57% থেকে ভাই 2% হলেও কমতে পারে, আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে।
এখন অবশ্যই এটা কেউই এক্স্যাক্টলি কিছু বলতে পারবে না যত পর্যন্ত না মেরিট লিস্টটা আউট হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমি যদি আমাদের চ্যানেলের পক্ষ থেকে গ্রুপ ডির কাট অফটা যদি বলি, তাহলে দেখো ফিক্সড যদি আমি বলি তাহলে এটা বলবো যে 54 থেকে 56 এই নাম্বারটারই কিন্তু আশেপাশে থাকবে, ঠিক আছে। 54 থেকে 56 ইউআরের কথা বলছি। আর যদি আমরা এসসি ক্যাটাগরির কথা বলি, তাহলে দেখো এসসি ক্যাটাগরি কিন্তু তোমরা ধরে নিতে পারো 48 থেকে 50 এর মাঝামাঝি থাকবে কিন্তু কাট অফটা, ঠিক আছে, লাস্ট কাট অফের কথা বলছি। আর যদি এসটির কথা বলি তাহলে তোমরা ধরে নিতে পারো 47, 46। আর আমরা যদি পিএইচের কথা বলি তাহলে সেম এসটির মতোই যাবে, এটা 46-এর মতো যদি তোমরা কেউ পেয়ে যাও, বা 45 থেকে 48 এর মধ্যে হয়ে যেতে পারে। তো বন্ধুরা এটাই হলো আমাদের লাস্ট জেআরবিটি গ্রুপ ডি কাট অফ ভিডিও। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং যুক্তিগুলো তোমাদের যথাসাধ্য হয়তো তোমাদের সঙ্গে মিলেছে। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং যে কোনো আপডেট পেলে আমরা সরাসরি তোমাদের জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সকলকেই শুভেচ্ছা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। থ্যাংক ইউ।